ততক্ষণ না ট্রায়াল ফেস করবে মক্কেলরা, ততক্ষণ কাউকে দোষী তো বলা যায় না। সেক্ষেত্রে প্রথমেই কাউকে দোষী বলে দেওয়া যায় না। আর সোশ্যাল মিডিয়া যেটা বলছে মানুষের একটা ইমোশন থেকে বলছে। আমরা না প্রত্যেকেই কাঁচের ঘরে বাস করি। হ্যাঁ, আজকে আমার ঘরে ঢিল লেগেছে বলে কাঁচটা ভেঙেছে, কালকে আপনার ঘরেও ঢিল লাগতে পারে। রোহিত শাহ রহস্য মৃত্যু মামলায় দোয়েল সহ অভিযুক্তদের জামিন নামঞ্জুর করল বোলপুর আদালত। এদিন ওই মামলার শুনানির দিন ছিল আদালতে। অভিযুক্তদের আইনজীবী জামিনের জন্য আবেদন করলেও দুপক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে বিচারক সকলের জামিন নামঞ্জুর করে দেন। পুলিশের তদন্তের গতি ঠিক পথে এগোচ্ছে বলে এদিন দাবি করেন সরকারি আইনজীবী। দুপক্ষের আইনজীবীরা কি বলছেন শুনুন সিসিটিভি নিউজের বিশেষ প্রতিবেদনে। রোহিত শাহ হত্যা মামলার আজকে দিন ধার্য ছিল এবং আজকে আসামিদের বোলপুর আদালতে বেল হিয়ারিংয়ের জন্য দিন ধার্য ছিল। সেই মোকদ্দমায় আজকে আয়ও যিনি আছেন এই মোকদ্দমার, তিনি আজকে তদন্তকারী অফিসার, তিনি বোলপুর আদালতে উপস্থিত ছিলেন। তিনি তদন্ত করে আজ পর্যন্ত এই মোকদ্দমার যেটুকু নিয়ে আসতে পেরেছেন, উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে ওর কাছে আপনার যে মোবাইলের মাধ্যমে কথাবার্তা হয়েছিল সেই মোবাইল পুলিশ সিজ করেছেন। তারপরে পরবর্তীকালে এই মেয়েটির সঙ্গে যে টাকা পয়সার একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেই টাকা পয়সা ব্যাংকে ট্রানজ্যাকশন করেছিল। সেই টাকা পয়সা ট্রানজ্যাকশনের যে সেটা ব্যাংক থেকে মানে কাগজ, সেই ব্যাংক থেকে সেই কাগজ তারা উদ্ধার করেছেন এবং হাকিম সেইগুলো সমস্ত কিছু বিচারক দেখলেন। দেখার পর ওনার জামিন নামঞ্জুর করেছেন এবং আগামী 10/10/2025 তারিখ আবার পরবর্তী দিন ধার্য করেছেন হিয়ারিংয়ের জন্য। কারণ এই মোকদ্দমায় 5 জন আসামি আজ পর্যন্ত কাস্টডিতে আছেন, সেই 5 জন আসামিরই জামিন 14 তারিখে নামঞ্জুর। কল রেকর্ডে রোহিতের যে কল রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানেও রোহিতকে বলতে শোনা গেছে যে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। তো পুলিশ জানতে পারছে যে এগুলো সত্যি করে টাকাটা নিয়েছিল। হ্যাঁ, টাকা পয়সা যেটা লেনদেনের ব্যাপারে যেটা কল রেকর্ডের মাধ্যমে এসছে, পরবর্তীকালে পুলিশ যে তদন্ত করেছেন সেই তদন্তের মাধ্যমেও যে ব্যাংকের মাধ্যমে কিছু টাকা পয়সা ট্রানজ্যাকশন হয়েছিল অ্যাকাউন্টে, সেই সমস্ত ডিটেলস পুলিশ উদ্ধার করেছে। কেসের গতি এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যাপারে ঠিকমতো বলা যাবে না, কিন্তু তদন্ত যেদিকে চলছে তাতে মানে পুলিশ সঠিক পথেই তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা আসেনি, তো পোস্টমর্টম রিপোর্টটা এখানে খুব ভাইটাল। ওটা না দেখে কোনোভাবেই আদালত জামিন মঞ্জুর করবেন না। আপডেট মানে ইনভেস্টিগেশন চলছে। এখনো পর্যন্ত একটা মোবাইল সিজ হয়েছিল আগের দিনে। আর পোস্টমর্টম রিপোর্টটা আমি আবার কল করলাম, দেখলাম আয়ও রিকুইজিশন পাঠিয়েছে, চলছে। আর আবার রিজেক্ট করেছেন, 10/10 দিন করেছে। হ্যাঁ, 5 জনের আসামি মানে জামিনের প্রার্থনা করা হয়েছিল, সেটা নামঞ্জুর হয়েছে। যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক, বেদনাদায়ক। এবার যেহেতু এই মামলাটা খুব সেন্সিটিভ হয়ে গেছে আর ছেলেটির বয়সও খুব অল্প এবং শুনেছি ছেলেটির ব্যবহারও খুব ভালো ছিল, তো সেই কারণে প্রথমে কোনো রকম ইনভেস্টিগেশন কিছু ছাড়াই সবাই দোষী সাব্যস্ত করে ফেলেছে। এবার আমার মক্কেলদেরকে অলরেডি দোষী সাব্যস্ত করেছেন এবং সঙ্গে আমারও প্রচুর হেড কমেন্টস দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কিছু করার নেই। তো মানে যতক্ষণ না ট্রায়াল ফেস করবে মক্কেলরা, যতক্ষণ না এভিডেন্সে আসবে কোর্টের সামনে, ততক্ষণ কাউকে দোষী তো বলা যায় না। অন্তত মানে সে একজন ভারতীয় নাগরিক, সে সংবিধান অনুযায়ী সে বিচার পাবে, মানে লয়ার পাবে এবং বিচারের সুযোগ পাবে। সেক্ষেত্রে প্রথমেই কাউকে দোষী বলে দেওয়া যায় না। আমি খুব একটা সোশ্যাল মিডিয়া দেখি না, কারণ আমার সময় নেই। আর সোশ্যাল মিডিয়া যেটা বলছে মানুষের একটা ইমোশন থেকে বলছে। হ্যাঁ, এবার বলবেই, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমরা মানুষ মাত্রই খুব আবেগপ্রবণ। তো এখানে একটাই কথা বলার, যে আমরা না প্রত্যেকেই কাঁচের ঘরে বাস করি। হ্যাঁ, আজকে আমার ঘরে ঢিল লেগেছে বলে
কাজটা ভেঙেছে, কালকে আপনার ঘরেও ঢিল লাগতে পারে। এবার যদি আপনি সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কেউ বিনা দোষে ধরুন ফাঁসিয়ে দিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনি ডিফেন্ড করার জন্য লয়ার না পান, তাহলে তখন একবার নিজের দিকটা চিন্তা করুন যে আপনার কি হবে।